আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে মাস, যে দিন, যে সময়গুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে জিলহজের প্রথম 10টা দিন। এই 10 দিনে বান্দার উপর বেশ কিছু আমল আছে। আমি দুই ভাগে আমার আলোচনাকে সাজিয়ে নিব। প্রথমে বলবো এই 10টা দিনের বান্দার করণীয় কি এবং বর্জনীয় কি। এরপরে পরের ভাগে আমি আলোচনা করব কুরবানি নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 10টা দিন বান্দাকে দিয়েছেন, এটার কিছু আমল বান্দাকে করতে হবে, কিছু বিধিবিধান মানতে হবে এবং কিছু বিধান তরক করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের মধ্যে প্রথম কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করবা, আল্লাহকে স্মরণ করবা। অথচ আফসোসের বিষয় হচ্ছে, দেখা যায় অনেক সময় চলে যায়, আমরা অনেক কিছু নিয়ে ভাবি, কিন্তু আল্লাহকে স্মরণ করার মতো সময় আমাদের 5টা মিনিট 10টা মিনিট বের হয় না। এরকম অনেক আল্লাহর বান্দা আছে, আল্লাহর নিয়ামতে 24টা ঘন্টা আমরা ডুবে আছি, কিন্তু যে মালিকের নিয়ামত আমরা ভোগ করছি, সে মালিকে 1টা ঘন্টা সময় দিতে এবং তাকে স্মরণ করতে আমাদের মনে চায় না, আমাদের স্মরণও হয় না, আমরা ভুলে যাই ব্যস্ততার কারণে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জিলহজ মাসের প্রথম যে 10টা দিন যে কাজগুলো বেশি করবে, তার মধ্যে অন্যতম একটা কাজ, সেটা হচ্ছে তোমরা আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করে করবে, আল্লাহর জিকির বেশি বেশি করে করবে। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, ফি আইয়ামিম মা'দুদাত, যে নির্দিষ্ট দিনগুলোর ভিতরে তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। আইয়ামে মা'দুদাতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং তার সাথে আরো কিছু মুফাসসির ব্যাখ্যা করেছেন যে নির্দিষ্ট দিনগুলো মধ্যে বোঝানো হয়েছে যে জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। কাজে প্রথম নাম্বার আমরা যে আমল পেলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকিরগুলো বেশি বেশি করে করব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা বেশি বেশি করে নেক আমল করব। তাহলে বলেন তো, দ্বিতীয় কাজটা যেটা করব, আমরা সকলে একটু আওয়াজ করে বলতে হবে, দ্বিতীয় কাজ যে আমরা করব, এটা হচ্ছে বেশি বেশি করে কি করব? নেক আমল করব। নেক আমল যদি আমরা করতে পারি বেশি বেশি করে, তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়টা দিলেন, আর এই সময় আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। আর আমরা যদি এই সময়কে নিয়ামত হিসেবে সঠিক সুন্দর করে এই সময়গুলোকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে নৈকট্যে পৌঁছতে পারবো এবং তার প্রিয় ভাজন বান্দা হিসেবে আমরা তার কাছে কবুলিয়ত হতে পারবো। দেখা যাবে নেক কাজগুলোর বেশি বেশি করার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যে নেক কাজ, যেটা রুটিন যেগুলো আমরা করি, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এমনও যদি হয় যে আমাদের নামাজের মধ্যে অন্য সময় গাফলতি হয়, হঠাৎ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ ছুটে যায়, তাহলে এই বিশেষ করে 10টা দিন আমাদেরকে বেশি করে নিয়ত করতে হবে, যাতে করে ওই 1 ওয়াক্ত নামাজ আমাদের এই সময়গুলোর ভিতরে ছুটে না যায়। এবং যাদের ফজর আমরা উঠতে পারি না, কাজা হয়ে যায়, নিয়ত করতে হবে আমরা যেন ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি। এবং যারা সদকা করতে পারি না, হালকা পরিমাণ করি, আমাদের চেষ্টা থাকতে হবে বেশি বেশি করে এই 10টা দিন কিভাবে দান সদকা করা যায়, কিভাবে অন্যান্য ইবাদত যেগুলো আছে, নফল ইবাদত, কি করে বেশি বেশি করা যায়। এটা হচ্ছে 2 নাম্বার কাজ, বেশি বেশি করে নেক আমল করা। 3 নাম্বার যে কাজ করব, সেটা হচ্ছে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। তাহলে 3 নাম্বার যে কাজ করব, একটু আওয়াজ করে বলতে হবে, আমরা কি করব? গুনাহ থেকে বেঁচে থাকব। আমরা তো গুনাহ করি না, না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে সৃষ্টি করার পরে পরীক্ষার জন্য শয়তানকে সৃষ্টি করেছে। শয়তানকে সৃষ্টি যেহেতু করেছেন, আর তার শয়তানের কাজ হচ্ছে বান্দার পিছনে লেগে থাকা, বান্দাকে পথভ্রষ্ট করে, বিভ্রান্তি করে, জাহান্নামের উপযুক্ত করে গড়ে তোলা। এটা হচ্ছে শয়তানের কাজ। সে আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছিল। এজন্য আমাদের গুনাহ বেশি, নেক আমল কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাকে মিজানের পাল্লায় তুলবেন, তার আমলগুলোকে তোলা হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, রব্বুল আলামিন বলেন, যার আমলনামাটা ভারী হবে, সে সন্তোষজনক স্থানে সে অবস্থান করবে, জান্নাতে থাকতে পারবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার আমলনামাটা হালকা হয়ে যাবে, অর্থাৎ আমলনামার নেক আমলের পাল্লা হালকা, অথচ গুনার
পাল্লাটা ভারী হয়ে যায়, যদি নেক আমলটা যদি হালকা হয় আর বদ আমলটা যদি ভারী হয়ে যায়, উম্মুহু হাবিয়া, তার জন্য রয়েছে হাবিয়া নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নেক আমল করা বেশি বেশি, আর গুনাহ থেকে বেশি বেশি আমাদেরকে বেঁচে থাকা। যদি বেঁচে থাকতে না পারি তাহলে দেখা যাবে আমাদের গুনার আমল নামাটা ভারী হয়ে যাবে, নেকের আমল নামাটা আমাদের পাতলা হয়ে যাবে, ওজনে কমে যাবে। তাহলে যদি একজন মানুষকে জিজ্ঞেস করা হয়, নিজের বিচার নিজেই করতে পারবো, আমরা দিনে আমল বেশি করি নাকি গুনাহ বেশি করি, এটা নিজেই আমরা বলতে পারবো। যদি গুনাহ বেশি হয়ে থাকে তাহলে এটার সিদ্ধান্ত আল্লাহ দেওয়ার আগে আপনি দিতে পারবেন যে আপনি কোন দিকে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলছে। তাহলে এই 10টা দিনের মধ্যে 3 নম্বর যেটা কাজ, সেটা হচ্ছে আমরা গুনাহ থেকে বেশি বেশি করে বেঁচে থাকবো। 4 নম্বর যে কাজ করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফরজ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা হজ করব। হজের বিধান তো এই 10টা দিনে না, হাজী সাহেব যারা তারা তো বলতে পারবেন। হজ যেহেতু যারা করেছেন তারা কখন করেছেন? জিলহজের প্রথম 10 তারিখের মধ্যে হজ সংগঠিত হয় না? প্রথম 10 দিনেই হজ করতে হয়, এটাই মূল বিধান। এই 10টা দিনেই হজের মূল কার্যক্রম। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন তারা আমরা জিলহজ মাসে হজ করব। 5 নম্বর যে কাজ করব সেটা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। গত সপ্তাহে আলোচনা করেছি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পরীক্ষা, সে ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিকে পছন্দ হওয়ার কারণে তার ত্যাগ এবং তিতিক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই বেশি পছন্দ করেছেন যে আমাদের উপরও তিনি কুরবানির বিধানকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই 10 দিনের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কুরবানি করা। যাদের উপর নেশাব পরিমাণ মাল আছে তারা আমরা এই 10 দিনে জিলহজ মাসে 10 তারিখে আমরা ঈদের নামাজের পরে কুরবানি করব। 6 নম্বর বিষয় হচ্ছে, যারা আমরা কুরবানির নিয়ত করেছি, কুরবানির যারা আমরা নিয়ত করেছি জিলহজ মাসের চাঁদ দেখার আগে আগে, অর্থাৎ আজকে মাগরিবের পরে যে চাঁদ দেখা যাবে জিলহজের চাঁদ, এই চাঁদ দেখার আগে আগে আমরা চুল, নখ, গোফ এবং শরীরের যে সমস্ত পশমগুলো আছে এগুলো আমরা কাটবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরবানির নিয়ত করেছো তোমরা এই সমস্ত কাজ যদি থেকে বিরত থাকো, অর্থাৎ শরীরের যে সমস্ত পশমগুলো আছে যদি না কাটো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে যারা কোরবানি দিবে। এবং অন্যান্য মুফাসসিরিন কিরাম বলেছেন, এটা শুধু যারা কোরবানি দিবে তারাই নয়, এবং আম সাধারণের মধ্যে যারা কোরবানি দিবে এবং দিবে না উভয়ে যদি এই আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই এটার জন্য উত্তম প্রতিদান দান করবেন। তাহলে এটা একটা চমৎকার আমল, হাদিস দ্বারা প্রমাণিত, যারা আমরা বিভিন্ন জায়গায় এটা শুনে থাকি। তাহলে আজকে মাগরিবের আগে আমরা এগুলো কেটে আমরা নিজেকে পরিষ্কার করে নিব এবং 10 দিনের মধ্যে এগুলোতে আমরা হাত লাগাবো না। ইনশাআল্লাহ এটা আমাদের জন্য অনেক সওয়াব এবং কল্যাণময় হবে। এটা একটা বিষয়। তার মধ্যে মাঝে একটা বিষয় বলে দিই, আমাদের ভিতরে কিছু কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, আর কিছু বিধান আমরা নিজে নিজে বানাই। কোরআন হাদিসে এর কিছু ভিত্তি নাই, মুখে 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 প্রচার হয়ে যায়। সেটা হচ্ছে, এটার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে, অনেকে বলে থাকে যখন জিলহজের চাঁদ উঠবে তখন 10 তারিখ কুরবানি করার আগ পর্যন্ত নাকি কোনো পশু প্রাণী নাকি জবাই করা হবে না। এটা মুখে মুখে প্রচার হয়ে যায়। কয়েকদিন আগে আমি বাগের মোড়ে বসেছিলাম, হঠাৎ করে কে যেন বলেছে কথা, আমিও জানতাম না বিষয়টা। তো কোরআন হাদিসে যেটা নাই সেটা পাবো কোত্থেকে? তো মুখে এটা শোনার পরে আমার কাছে আশ্চর্য লেগেছে যে অনেক কত বিষয় যেগুলো আছে যেগুলো আমরা কোরআন হাদিসে পাই না, অথচ আমরা নিজে নিজে বানিয়ে এগুলোকে মেনে থাকি। যে ব্যক্তি এগুলো বানাবে সে শরীয়ত প্রণেতা হবে। শরীয়তের বিধান দিতে পারেন শুধুমাত্র আল্লাহ। যেটা আল্লাহ দেয় নাই সেটা আমরা যদি বানাই তাহলে এটা আমাদের পক্ষ থেকে বানানো হবে। এটার উপর যে আমল করবে এবং এটাকে মেনে চলবে সে গুনাহগার হয়ে যাবে। 6 নম্বর বিষয়, 7 নম্বর বিষয় যেটা হচ্ছে, আমরা বেশি বেশি করে এই 10টা দিনে তাকবীর পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে আল্লাহ তাকবীর আমরা এই 10টা দিনে বেশি বেশি করে তাকবীর পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আইয়ামে তাশরিক যেটা,
অর্থাৎ 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে শুরু হয় 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ এই আইয়ামে তাশরিক করতে হয়। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ, নর এবং নারীর উপর এ তাকবীর পাঠ করা ওয়াজিব। তাহলে আমরা যে আজকে এই কথাটা শুনে গেলাম, এটা শুধুমাত্র আমাদের পুরুষের উপর ওয়াজিব নাকি মহিলার উপরও ওয়াজিব? একটু আওয়াজ করে বলেন। তাহলে আপনারা তো শুনে গেলেন, মহিলারা তো শুনলো না, তাহলে কি হবে? আপনারা গিয়ে বলবেন তো ইনশাআল্লাহ, বলে দিবেন এটা হচ্ছে ওয়াজিব। প্রত্যেক নামাজের পরে একবার করে আইয়ামে তাশরিক করবে। মোট 23 ওয়াক্ত নামাজ 9 জিলহজের ফজর থেকে নিয়ে শুরু করবে, 13 জিলহজ আসর পর্যন্ত পড়বে। মোট 23 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক নামাজের পরে একবার করে পড়বে। বিশেষ করে এ মাসে বিশেষ বেশি করে তারা নফল রোজা রাখবে। বান্দা নফল রোজার সওয়াব আছে। আর যদি প্রত্যেকটা দিন 9টা দিন যদি রোজা রাখার সওয়াব রাখতে সক্ষম না হয়, তাহলে বিশেষ করে আরাফার দিন 9 জিলহজে বান্দা রোজা রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 জিলহজের রোজা রাখার ফজিলত অন্য একটা হাদিস দ্বারা এক্সট্রা বর্ণনা করে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি 9 জিলহজের দিনে সওয়াবের নিয়তে রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আশা করি, আমার আত্মবিশ্বাস, তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 বছর আগের গুনাহ মাফ হওয়া এবং 1 বছর সামনে যে আমরা বাঁচবো কি বাঁচবো না, এটা কোনো গ্যারান্টি নাই। যদি বেঁচে থাকি তাহলে এই 1 বছর আগের সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা জানাতানো বিষয় নয়। আমরা অনেক হাদিস দ্বারা এরকম পেয়ে থাকি যে আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো মাফ করেন, পূর্বের গুনাহগুলো মাফ করেন, কিন্তু এরকম হাদিস কম পাওয়া থাকে যে সামনের গুনাহগুলো মাফ করে দেন। এরকম হাদিস খুব কম থাকে। তার মধ্যে এটা একটা অন্যতম হাদিস যে ব্যক্তি 9 জিলহজে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের এবং সামনের 1 বছর করে 2 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং বিশেষ করে যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে ঈদুল আজহার সুন্নাহগুলোর উপর আমল করব। এই 10টা দিন আমরা কি করব? ঈদুল আজহার যে সুন্নাহগুলো আছে না, বিশেষ করে ঈদুল আজহার দিনে অনেক সুন্নাহ আছে, কিন্তু এগুলোর উপর আমরা আমল করব। একটা সপ্তাহ আছে এখনো, সামনে শুক্রবার ঈদের দিনের আলোচনা সামনে হবে। তাহলে এই 9টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন 10টা দিন। এই 10টা দিনের কিছু আমল আমরা খুঁজে পাইলাম কি পেলাম না, একটু আওয়াজ করে বলেন। এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা দিন দিয়েছেন। সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই 10টা দিন এটা হচ্ছে বান্দার জন্য একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে কাইয়্যিম, যালিকা দ্বীনুল কাইয়্যিম, উত্তম একটা মাস হিসেবে তিনি নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে জিলহজের মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা বেশি বেশি করে আমি এই 10টা দিনে আমি আল্লাহর ইবাদত বেশি করবে এবং গুনাহ থেকে বেশি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে, যেহেতু 4 মাস সম্মানিত মাস, এই 4 মাসে তোমরা নিজেদের উপর জুলুম করবে না। অর্থাৎ গুনাহ করে এবং নেক আমল কম করে বেশি বেশি গুনাহ করে তোমরা জাহান্নামের উপযোগী করে নিজের উপর জুলুম করবে না। আল্লাহ নিষেধ করেছেন। 4 মাসের মধ্যে একটা হচ্ছে জিলকদ, যেটা চলে যাচ্ছে, সামনে মাস আসতেছে আজকে, জিলহজ এবং মুহররম এবং রজব, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। এবার আসেন এই 10টা দিনের আমল আমরা জানতে পারলাম। বা কুরবানির বিষয়ে কিছু কথা আমাদের জানার দরকার আছে না নাই? কুরবানি যেহেতু করব, আর কুরবানির আজকে যেহেতু আমরা অনেকে প্রস্তুতি নিব, কুরবানি এটা হতো আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান আমাদের উপর ওয়াজিব করেছেন। আর যেহেতু এটা ত্যাগ এবং তিতিক্ষার বিষয়, কুরবানি মানে কি? ত্যাগ এবং তিতিক্ষা না? ত্যাগ করতে হবে। কি ত্যাগ করব আমরা? এটার ব্যাখ্যা আমি বলছি। তো ত্যাগ এবং আমরা যে তিতিক্ষা করব, এটা কিছু মেনে এবং কিছু নিয়ম অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। ঠিক কি ঠিক না? কুরবানি এটা কার সন্তুষ্টির জন্য করব আমরা? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রত্যেকের উপর ওয়াজিব করেন নাই, তবে কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন যাদের উপর নিসাব পরিমাণ মাল আছে, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। সুতরাং কোনো পরিবারে যদি একাধিক ব্যক্তি থাকে যারা একসাথে খাওয়া দাওয়া করে, ধরেন 7 জন পরিবারে এক ব্যক্তি আছে, আর 7 জনেরই নিসাব পরিমাণ মালের মালিক আছে, তাহলে এবার বলেন কয়জনের উপর কুরবানি ওয়াজিব? একজনের নাকি 7 জনের উপর? 7 জনে খায় একসাথে,
কিন্তু সবাই প্রত্যেকে নিসাবের মালিক, কিন্তু যিনি মাথা তিনি শুধু একটা তার পক্ষ থেকে কোরবানি করে দিলেন, এবং বাকি 6 জন যেহেতু একসাথে খায় তারা করলেন না। তাহলে বলেন সবার পক্ষ থেকে আদায় হবে নাকি বাকি 6 জন করলো না তারা গুনাহগার হবে? গুনাহগার হবে না? বাকি 6 জন যে করলো না এরা গুনাহগার হবে। কারণ কোরবানি এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজিব, এবং ওয়াজিব তাদের উপরেই যারা নিসাব পরিমাণ মালের মালিক রাখে। তাই একসাথে খাক বা ভিন্ন খাক এটা দেখার বিষয় না, যারাই নিসাব পরিমাণ মালের মালিক হবে প্রত্যেকের জন্য কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহলে দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা যে কোরবানি করব, কোরবানি করার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে। 1 নম্বরের বিষয় হচ্ছে সেটা হচ্ছে নিজের ইয়াকিনকে, নিজের ইখলাসকে, মনকে সহি করতে হবে। কারণ কোরবানির বিষয় এটা হচ্ছে এমন একটা বিষয়, কোরবানি মানে তো ত্যাগ, আর ত্যাগ করতে হবে স্বয়ং আল্লাহ তাআলার জন্য। এই ত্যাগ করার ক্ষেত্রে যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট না থাকে তাহলে কোরবানি করা হবে, তাও কিন্তু আল্লাহ তাআলার কাছে কোরবানিটা কবুল হবে না। আগের যুগে কোরবানি কবুল হওয়ার দৃষ্টান্ত ছিল। সময় একেবারে শেষ, যেগুলো গুরুত্বপূর্ণ কথা সেগুলো বলছি। আগের যুগে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও কিন্তু কোরবানির নমুনা ছিল। আবিল এবং কাবিল ঘটনা আমরা এখনো বলছি না, সেহেতু সময় কম। আমরা সকলেই জানি বিবাহের একটা সংগঠিত তাদের মাঝে সংগঠিত হয়েছিল বোনকে নিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা অবশেষে এসেছে তাদের উপরে যে উভয়ে কোরবানি করুক, যার কোরবানিটা কবুল হবে সে এই মেয়েকে বিবাহ করবে। অবশেষে 2 জনে কোরবানি করেছে, কিন্তু আগের নিয়মে কোরবানি করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামত দিয়ে কারটা কবুল হয়েছে এটার আলামত দিয়ে প্রকাশ করে দিতে। তো যারা কোরবানি করতো উভয়ে কোরবানি করার পরে তাদের পশুটাকে চিহ্ন করে রেখে আসতো পাহাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কোরবানিটা কবুল করবেন ওই কোরবানির পশুটাকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। এর দ্বারা বোঝা যেত তার কোরবানিটা কবুল হয়েছে। এখনো যদি আমাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের সিস্টেমটা চালু করে রাখতেন, আমার মনে হয় না আমরা ভয়ে কেউ কোরবানি করতাম। কারণ সকলে যদি কোরবানি করি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারটা কোনো এক ব্যক্তির যদি শুধুমাত্র এই আগুন এসে পুড়িয়ে দেয় তাহলে বোঝা যাবে যে তারটা কোরবানি কবুল হয়েছে আর আমাদের বাকিটা কোরবানি কবুল হয় নাই। তাহলে এটা কি একটা অপদস্থ এবং লাঞ্ছিতর বিষয় আমাদেরকে হতে হবে। আল্লাহ আমাদের কত একটা ছাড়ের বিষয় দিয়ে দিয়েছে, ঠিক না? এই কারণে এত মারাত্মক বিষয় দেননি, শুধুমাত্র দিয়েছেন যে তোমরা অন্তরে মনে মনে আমি আল্লাহর জন্য তোমাদের নিয়তটাকে খালেস করে নিবে এবং তোমাদের টাকাটাকে হালাল করবে। হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে, হারাম টাকা দিয়ে কিন্তু কোরবানি কবুল হবে না। হবে চুরি করে, কেউ একটা চুরি করলে টাকা চুরি করলো, এটা দিয়ে পশু জবাই করলো, এবার আল্লাহর জন্য এটাকে খাস করে দিল, নিয়ত থেকে খালিস করে দিল, কোরবানি কবুল হবে? তার হারাম টাকা, মানুষের টাকা, কবুল হবে না। এজন্য নিয়তটাকে সহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কুরবানির প্রাণীর গোশত, রক্ত এগুলো আমি দেখি না, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে ওই জিনিসটা যেটা হচ্ছে তোমরা তাকওয়া। আমি আল্লাহর ভয় যাদের ভিতরে বেশি, যাদের নিয়ত আমি আল্লাহর জন্য খালেস, এই খালেস নিয়তটাই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের খালেস নিয়ত করতে হবে। যদি খালেসের নিয়তের ভিতরে ভেজাল থাকে তাহলে সমস্যা আছে। আমরা অনেকেই এক গরু এবং উট এগুলো মহিষ 7 ভাগে কোরবানি দিয়ে থাকি, দিই না? দেই না? গরু 7 ভাগে দিই না? আমরা অনেকেই 7 ভাগে দিই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে প্রাণীর ভিতরে একটা প্রাণ থাকে, সে প্রাণীর ভিতরে 7 জনের কোরবানি এটা হবে না। তিনি যুক্তি দিয়েছেন। অথচ হাদিস যেহেতু 2টা আছে, তা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন এবং অন্যান্য কিছু ইমাম বলেন একমত 7 জনে কোরবানি করলে কোরবানি হবে। এটা সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা প্রমাণিত পেয়েছি। কাজেই 7 জনে কোরবানি করলে কোরবানি হবে, কিন্তু তিনি বলে দিয়েছেন 7 জনে কোরবানি করলে কোরবানি হবে, কিন্তু এটা মনে রাখবা 7 জনের ভিতরের মধ্যে থেকে যদি একজনের কোরবানির নিয়ত যদি ভেজাল থেকে যায়, নিয়ত যদি সমস্যা থেকে যায়, 7 জনের কোরবানিটাই বাতিল হয়ে যাবে। তাহলে এবার বোঝেন, আপনার একজনের দেখা যাবে যে 6 জনের পরিপূর্ণ নিয়ত, তাদের টাকাটাও হালাল, এবং সামান্য একজনের তাদের ভিতরে যদি একটু কোরবানির নিয়তের ত্রুটি থেকে যায়, তাহলে আপনার এক ব্যক্তির জন্য এই 6 ব্যক্তির কত বড় ক্ষতি হয়ে গেল। এজন্য আমরা গরু কেনার আগে এবং কোরবানি দেওয়ার আগে এখন থেকে নিয়তটাকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার জন্য করে নিব তো ইনশাআল্লাহ।
যাতে করে বাকি মানুষ, বাকি যারা আছেন কোরবানি করতে একেবারে সমস্যা না দেখা দেয়, তাদের কোরবানি যেন বাতিল না হয়ে যায়। এটা এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কোরবানি যে করব, কোরবানি প্রাণীর একটু বয়স, বিভিন্ন বয়স আছে না নাই? যে পুরো প্রাণীটা এই কিছুদিন আগে জন্ম নিল, 5-6 মাস বয়স হয়েছে গরুর বয়স, সেটাকে কি কোরবানি করা যাবে? এর একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট একটা মেয়াদ শরীয়ত দিয়ে দিয়েছে কি দেয় নাই? একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দিয়েছে। আমি আমাদের যে সমস্ত প্রাণীগুলো কোরবানি করি, সময় যেহেতু শেষ, তাই এই বয়স নির্ধারণ করে আমি আমার আলোচনাকে শেষ করে দেব। আমরা যারা কোরবানি করব হচ্ছে গরু, মহিষ, এগুলোর ক্ষেত্রে কমস কম 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর। এর নিচে যদি আমরা করি তাহলে আমাদের কোরবানি হবে না। এজন্য আমরা যারা কোরবানির পশু কিনতে গেলে দেখবো যে প্রাণীটা কিনছি সেটার বয়স, গরু এবং যদি মহিষ হয় 2 বছর হয়েছে কি হয় নাই। আর যারা আমরা ছাগল, দুম্বা কিংবা ভেড়া এগুলো দিই, তাদের কমস কম 1 বছর হতে হবে। কয় বছর? একটু আওয়াজ করে বলেন। 1 বছর হতে হবে। কিন্তু অন্যান্য ফিকাহাবিদ এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন, যদি 8 থেকে 9 মাস, মানে 7 মাসের উপরে এরকম কোনো ছাগল কিংবা ভেড়া থাকে, যাদেরকে দেখা যায় যে 1 বছরের মতো দেখা যায়, তো তারা ব্যাখ্যা করে বলেছেন সেগুলো দিলেও কুরবানি হবে। কিন্তু আমরা ব্যাখ্যায় না যাই, আমরা সরাসরি সহিটা নিব, অত ব্যাখ্যা আমরা কেন নিব? কাজে আমরা যারা কোরবানি প্রাণী কিনবো, তারা কমস কম মহিষ এবং গরুর ক্ষেত্রে দেখবো 2 বছর হয়েছে কি হয় নাই। আর যারা ছাগল, দুম্বা, ভেড়া এগুলো দিয়ে দিব, তারা দেখবো কমস কম 1 বছর হয়েছে কি হয় নাই। যদি 1 বছরের নিচে হয় সেগুলো দ্বারা কোরবানি হবে না, এবং যদি 1 বছরের থেকে 1 বছরের উপরে হয় তাহলে কোরবানি হবে। এবং আমরা কোরবানি করার ক্ষেত্রে দেখে নিব কেনার ক্ষেত্রে প্রাণীর বিভিন্ন খুঁত আছে কিনা। সামান্য ন্যাস কাটা, মাথার শিং ভাগা এগুলো সমস্যা নাই। খুঁত বলতে বোঝানো হয়েছে পাটাই ন্যাংরা, একেবারে চোখ কানা, বিশাল বড় বড় ক্ষতি হয়ে গিয়েছে, শরীরে একটা অঙ্গর বড় ধরনের ক্ষতি, এই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। সামান্য ন্যাস কাটা, একটু শিং ভেঙে গিয়েছে, এগুলোর সমস্যা নাই। পুরা পাটাই ভেঙে গিয়েছে, এমন পানি আপনি কোরবানির জন্য কিনে নিয়ে আসলে আপনার কোরবানি এগুলোর জন্য হবে না। কারণ কোরবানি তো এটা আল্লাহর জন্য হবে, যেটাকে পিওর এবং খাঁটি হতে হবে। আপনি ভেজাল যুক্ত প্রাণী এনে আল্লাহর জন্য এটা চালিয়ে দিবেন, এটা কেমন বিষয়? তাহলে সেটা কোরবানি হবে না, আপনার দিনের ভিতরে নিয়তের ভেজাল থেকে যাবে।